আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, দয়া এবং রহমত সকলের উপর বর্ষিত হোক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা আরবি অনেক শব্দ এবং বাক্য অনেক জায়গায় ব্যবহার করি। তো যেমন হযরত আলাইহিস সালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রহমাতুল্লাহ, মুফতি, মুহাদ্দিস, শায়ক ইত্যাদি শব্দগুলো আমরা ব্যবহার করি। এই শব্দগুলো আসলে কোথায় ব্যবহার করতে হয় এবং এর অর্থ কী এগুলো সম্পর্কে আমরা প্রকৃতভাবেই জানি না। তো এ সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। তো চলুন জেনে নিই। হযরত শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, মাননীয়, মহামান্য, অথবা এখানে কেউ কেউ আবার জনাব বা জনাবাও ব্যবহার করেছেন। এরপরে শব্দ হচ্ছে আলাইহিস সালাম। আলাইহিস সালাম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর শান্তি বর্ষিত হোক। এটা ব্যবহার করা হয় নবী এবং রাসূলদের ক্ষেত্রে এবং ফেরেশতাদের ক্ষেত্রে। এরপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাক্যটি ব্যবহার করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামের পরে। এটি হচ্ছে একটা দরুদ যার অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার উপর শান্তি বর্ষিত হোক। এরপর রহমাতুল্লাহ। রহমাতুল্লাহ এই শব্দটি ব্যবহার করা হয়, এই বাক্যটি ব্যবহার করা হয় সাধারণত আল্লাহ তাআলার ওলি এবং অধিক জ্ঞানী ব্যক্তিদের নামের পরে, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক। এরপর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্যটি ব্যবহার করা হয় সাহাবা একরাম এর নামের পরে, যার অর্থ হচ্ছে আল্লাহ তার ওপর রাজি খুশি হয়েছেন। এরপর মুফতি। মুফতি শব্দের অর্থ হচ্ছে যে ফতোয়া প্রদান করে, যিনি ফিকহ সম্পর্কে অধিক জ্ঞান রেখেছেন তাকে মুফতি বলা হয়। এরপরে মুহাদ্দিস। মুহাদ্দিস হচ্ছে সেই জ্ঞানী ব্যক্তিকে বলা হয় যিনি হাদিস সম্পর্কে অধিক জ্ঞাত এবং অধিক জ্ঞানী ব্যক্তি হাদিস সম্পর্কে। এরপরে মুফাসসির। মুফাসসির সেই ব্যক্তিকে বলা হয় যে কোরআনের তাফসীর করে। এরপর শায়ক শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, অধিক জ্ঞানী বা বয়স্ক। 50-এর উপরে এমন শিক্ষককে শায়ক বলা হয় যিনি হাদিস সম্পর্কে শিক্ষা দেন। আল্লামা। আল্লামা শব্দের অর্থ হচ্ছে অধিক জ্ঞানী, আর এটি আমরা অনেকের নামের পূর্বেই ব্যবহার করি, কিন্তু এটা ব্যবহার করা ঠিক নয়। আর অধিক জ্ঞানীই তো হচ্ছে মহান আল্লাহ তাআলা। এরপর মাওলানা। মাওলানা শব্দের অর্থ হচ্ছে নেতা। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বের হতে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।